যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে জেনেভায় অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠকটি ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনিশ্চয়তা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নেতানিয়াহু তার ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলছেন, ট্রাম্প কি এখনও তাদের পাশে আছেন? এটা নিয়ে তিনি চিন্তিত। ওয়াশিংটন এই বৈঠককে পরমাণু ইস্যুতে বড় কোনো সমঝোতার সুযোগ হিসেবে দেখলেও ট্রাম্প প্রশাসনের ভেতরেই এ নিয়ে রয়েছে দ্বিধা বিভক্তি। প্রেসিডেন্টের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যেখানে কূটনীতিকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে প্রশাসনের অন্য একটি পক্ষ আলোচনার ব্যর্থতায় সরাসরি সামরিক পদক্ষেপের পক্ষে মত দিচ্ছেন। রোববার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগেই ইরানকে 48 ঘণ্টার এক চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তেহরানকে একটি বিস্তারিত পারমাণবিক চুক্তির প্রস্তাব জমা দিতে হবে। জেনেভা বৈঠকের ঠিক 2 দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরায়েলের সফরের কথা রয়েছে। এই সফরেই নেতানিয়াহুর সাথে তার মূল বৈঠক হবে, যেখানে জেনেভার আলোচনার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। ইসরায়েল বর্তমানে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে ট্রাম্প প্রশাসন তেহরানের প্রতি কতটা নমনীয় বা কঠোর অবস্থান গ্রহণ করে।